আসসালামু আলাইকুম বন্ধুরা, শুনছেন গল্প কথা বাই রাবেয়া রাবু। আজ আপনাদের জন্য রয়েছে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেনা পাওনা চতুর্থ পর্ব। দেনা পাওনা গল্পটির প্রথম 3 পর্ব বেশ কিছুদিন আগে চ্যানেলে দিয়েছিলাম, কিন্তু আপনাদের যথাযথ সাড়া না পাওয়ায় বাকি পর্বগুলো আর দেয়া হয়নি। কিন্তু এখন এত জনপ্রিয়, এত সুন্দর একটা গল্প এভাবে ফেলে রাখতে একদম ভালো লাগছে না, তাই বাকি পর্বগুলো দিয়ে দেব। আশা করি আপনারা সাথে থাকবেন। চলুন শুরু করছি দেনা পাওনা চতুর্থ পর্ব। মন্দির সংক্রান্ত গোলযোগটা যে ওখানেই মিটিয়া শেষ হইয়া গেল না, ষোড়শী তাহা ভালো করিয়াই জানিত। কিন্তু বিপত্তি যে দিক দিয়া তাহাকে পুনর্চ আক্রমণ করিল তাহা সম্পূর্ণ অভাবনীয়। এখানে থাকিলে ফকির সাহেব মাঝে মাঝে এমন আসিতেন বটে, কিন্তু মাত্র কাল সন্ধ্যাকালে তিনি গিয়াছেন, মাঝে একটা দিন কেবল গিয়াছে, আবার আজই প্রত্যুষে আসিয়া উপস্থিত হইবেন, এইরূপ তাহার কোনোদিন নিয়ম নয়। ষোড়শী সেই মাত্র স্নান করিয়া আসিয়া নিত্য ক্রিয়াগুলি সারিয়া লইতে ঘরে ঢুকিয়াছিল, অসময় হঠাৎ তাহাকে দেখিয়া চিন্তিত হইল। তাড়াতাড়ি প্রণাম করিয়া একটা আসন পাতিয়া দিয়ে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করিল, এত সকালে যে? তিনি উপবেশন করিয়া একটু হাসির চেষ্টা করিয়া কহিলেন, ফকির মানুষ, সংসারের সুখ দুঃখের ধার বড় ধারি নে মা, তবুও কাল রাত্রিটায় ভালো করে ঘুমোতে পারিনি। ষোড়শী, দেহ ধারণের এমনই বিড়ম্বনা, কবে যে এটা মাটির তলায় যাবে? ষোড়শী শারীরিক পীড়ার কথা মনে করিয়া কহিল, আপনার কি কোনো অসুখ করেছে? ফকির ঘাড় নাড়িয়া কহিলেন, না, আমার শরীর ভালোই আছে। কাল বিকেলে এরা সকলেই আমার কুটিরে পায়ের ধুলো দিয়েছিলেন, সঙ্গে জামাইবাবু সাহেবও ছিলেন, এক পরিও ছিল। তাকে চিনি এই যা, নইলে সে অনেক কথাই বললেই। তবু 2-1 কথা তোমাকে জিজ্ঞাসা না করে থাকতে পারলাম না মা। ষোড়শী কহিল, বলুন। ফকির সাহেব বলিলেন, দেখো মা, আমি মুসলমান, তোমাদের দেবদেবী সম্বন্ধে আমার কৌতূহল থাকা উচিত নয়, নেইও, কিন্তু তোমাকে আমি মা বলে ডাকি। তুমি কি জানিয়েছ সহস্তে আর কখনো চণ্ডীর পূজা করতে পারবে না? ষোড়শী ঘাড় নাড়িয়া জানাইল, এ কথা সত্য। ফকির বলিলেন, কিন্তু এতকাল তো তোমার সেবাদা ছিল না। ইহার উত্তরে ষোড়শী যখন মৌন হইয়া রহিল, তখন তিনি কহিলেন, যারা তোমাকে চান না তারা যদি তোমার এই নতুন আচরণটা মন্দ বলেই গ্রহণ করেন, তবে তো কোনো জবাব দেওয়া যায় না ষোড়শী। ইহারও কোনরূপ সদুত্তর দিবার চেষ্টা না করিয়া ষোড়শী যখন তেমনি নীরব হইয়া রহিল, তখন ফকিরের মুখও অত্যন্ত গম্ভীর হইয়া উঠিল। তিনি নিজেও কিছুক্ষণ নিঃশব্দে থাকিয়া কহিলেন, এর কারণ বলবার হলে তুমি আমাকে নিশ্চয়ই বলতে। এছাড়া এক করি আরও একটা কথা বললি। সে বললে জমিদার বাবু ভারী আশা করিয়াছিলেন তুমি তার সঙ্গে যাবে, এমনকি আরেকটা পালকি আনিয়ে যাই যাই করেও তার শেষ পর্যন্ত ভরসা ছিল হয়তো তুমি ফিরে আসবে। এবার ষোড়শী কথা কহিল, বলিল, তার আশা ভরসার জন্য কি আমাকে দায়ী হতে হবে? ফকির তৎক্ষণাৎ মাথা নাড়িয়া বলিলেন, নিশ্চয়ই না, নিশ্চয়ই না, কিন্তু কথাটা শুনতেও নাকি বিচ্ছিরি, তাই উল্লেখ করলাম। আচ্ছা মা, যে ব্যাপারটায় সকল কুৎসিত কথার সৃষ্টি, তার যথার্থ হেতুটা কি তুমি আমাকে বলতে পারো না? ও লোকটাকে যে তুমি কেন এমন করে বাঁচিয়ে দিলে, এর কোনো মীমাংসাই তো খুঁজে পাইনি ষোড়শী। ষোড়শীর প্রথমে মনে হইল এ প্রশ্নেরও সে কোনো উত্তর দিবে না, কিন্তু বৃদ্ধের উদ্বিগ্ন মুখে স্নেহ করুণ চোখ দুটির প্রতি চাহিয়া সে চুপ করিয়া থাকিতে পারিল না। কহিল, ফকির সাহেব, ওই প্রীত লোকটিকে জেলে পাঠানোই কি উচিত হতো?
ফকির বিস্মিত হইলেন, মনে মনে বোধ করিবা একটু বিরক্তও হইলেন। বলিলেন, সে বিবেচনার ভার তো তোমার নয় মা, সে রাজার। তাই তার জেলেও হাসপাতাল আছে, পীড়িত অপরাধীরও তিনি চিকিৎসা করান। কিন্তু এই যদি হয়ে থাকে, তুমি অন্যায় করেছ বলতে হবে। ষোড়শী তাহার মুখের প্রতি চাহিয়া রহিল। ফকির বলিলেন, যা হবার হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে এর ত্রুটি শুধরে নিতে হবে। ষোড়শী তাহার মুখের প্রতি চাহিয়া কহিল, তার অর্থ? ফকির বলিলেন, ওই লোকটার অপরাধ ও অত্যাচারের অন্ত নেই, এ তো তুমি জানো। তার শাস্তি হওয়া উচিত। এবার ষোড়শী বহুক্ষণ পর্যন্ত নিস্তব্ধ হইয়া রহিল। তারপরে মাথা নাড়িয়া আস্তে আস্তে বলিল, আমি সমস্ত জানি। তাকে শাস্তি দেওয়াই হয়তো আপনাদের উচিত, কিন্তু আমার কথা কাউকে বলবার নয়। তার বিরুদ্ধে সাক্ষী দিতে আমি কোনো দিন পারব না। ফকির কহিলেন, ব্যাপার কি ষোড়শী? ষোড়শী অধোমুখে স্তব্ধ হইয়া রহিল এবং বহুক্ষণ পর্যন্ত কাহারও মুখ দিয়া কোনো বাক্যই বাহির হইল না। দাসী সংসারের কাজ করিতে আসিতেছিল। দ্বারের কাছে তাহাকে দেখিতে পাইয়া ফকির আপনাকে সংবরণ করিয়া লইয়া মৃদু কণ্ঠে কহিলেন, এখন তাহলে আমি চললাম। ষোড়শী কেবল হেঁট হইয়া তাহাকে নমস্কার করিল। ধীরে ধীরে তিনি বাহির হইয়া গেলেন। তাহার প্রশান্ত মুখের গম্ভীর বিষণ্ণতাই শুধু যে কেবল ষোড়শীর সমস্ত দিন সকল কাজকর্মের মধ্যেই যখন তখন মনে হইতে লাগিল তাই নয়। যে অনুচ্চারিত বাক্য তিনি সহসা দমন করিয়া লইয়া নীরবে নিষ্ক্রান্ত হইয়া গেলেন, তাহাও নানা আকারে নানা ছন্দে তাহার কানে বাজিতে লাগিল। সে যেন স্পষ্ট দেখিতে লাগিল, এই সাধু ব্যক্তি যে শ্রদ্ধা যে স্নেহ এতদিন তাহার প্রতি ন্যস্ত রাখিয়াছিলেন, ঠিক কিছু না জানিয়াও আজ যেন তাহাকে খর্ব করিয়া লইয়া গেলেন। এই ক্ষতি যে কত বড় তাহার পরিমাণ সে নিজে ছাড়া আর কেহই অধিক জানিত না। কিন্তু তথাপি ইহাকে ফিরিয়া পাইবারও কোনো পন্থা তাহার চোখে পড়িল না। তাহার বাল্য ইতিহাস কাহারও কাছে ব্যক্ত করা চলে না, এমনকি এই ফকিরের কাছেও না। কারণ ইহাতে যে সকল পুরাতন কাহিনী উঠিয়া পড়িবে, তাহা মেয়ের পক্ষে যত বড় লজ্জার কথাই হোক, তাহার যে মা আজ পরলোকে, তাহাকেই সমস্ত পৃথিবীর সম্মুখে একেবারে পথের ধুলায় টানিয়া আনা হইবে। এবং এইখানি ইহার শেষ নয়। স্বামী স্পর্শ ভৈরবীর একান্ত নিষিদ্ধ। কত যুগ হইতে এই নিষ্ঠুর অনুশাসন ইহাদিগকে অঙ্গীকার করিয়া আসিতে হইয়াছে। সুতরাং ভালো মন্দ যাই হোক, জীবনানন্দের শয্যা প্রান্তে বসিয়া একটা রাত্রির জন্য তাহাকে যে হাত দিয়া তাহার সেবা করিতে হইয়াছে, সেই হাত দিয়া আর যে দেবীর সেবা করা চলিবে না তাহা নিশ্চিত। অথচ এইখানে এই দেবীর প্রাঙ্গণ তলেই তারাদাস যখন তাহাকে অজ্ঞাত কুলশীল একজনের হস্তে সমর্পণ করিয়াছিল, তখন সে কোনো আপত্তিই করে নাই, এবং সমস্ত জানিয়াও যে সে নিঃসংকোচে এতকাল ভৈরবীর কার্য করিয়া আসিয়াছে। ইহার জবাবদিহি আজ যদি সমস্ত ক্রুদ্ধ হিন্দু সমাজের কাছে করিতে হয়, তো সে যে কি হইবে সে তাহার চিন্তাতীত। আবার এ সকল তো গেল কেবল একদিকের কথা, কিন্তু যে দিকটা একেবারেই তাহার আয়ত্তাতীত, তথায় কি যে হইবে সে তাহার কি জানে। যে জীবানন্দ একদিন তাহাদের বিবাহটাকে কেবল পরিহাস করিয়া গিয়েছিল, সে যদি আজ সমস্ত ইতিহাসটাকে নিছক গল্প বলিয়া হাসিয়া উড়াইয়া দেয়, তো তাহাকে সত্য বলিয়া সপ্রমাণ করিতে সে নিজে ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি জীবিত নাই। গৃহস্থলী সম্বন্ধে রানীর মায়ের দুই একটা কথার উত্তরে ষোড়শী কি যে জবাব দিল তাহার ঠিকানা নাই। মন্দিরের পুরোহিত কি একটা বিশেষ আদেশ গ্রহণ করিতে আসিয়া অন্যমনস্ক ভৈরবীর কাছে কি যে হুকুম পাইল তাহা ভালো বুঝিতেই পারিল না। নিত্য নিয়মিত পূজা আহ্নিকে বসিয়া আজ ষোড়শী কোনো মতেই মন স্থির করিতে পারিল না, অথচ যে জন্য তাহার সমস্ত চিত্ত উদ্ভ্রান্ত এবং চঞ্চল হইয়া রহিল, তাহার যথার্থ রূপটাও তাহাকে ধরা দিল না। কেবলমাত্র কতগুলো অপুষ্ট অনুচ্চারিত বাক্যই সমস্ত সকালটা একটা অর্থহীন প্রলাপের তাহাকে আচ্ছন্ন করিয়া রাখিল। রান্নার উদ্যোগ আয়োজন পড়িয়া রহিল, সে রান্নাঘরে প্রবেশ করিল না। এ সকল তাহার ভালোই লাগিল না।
এমনই করিয়া সমস্ত দিনটা যখন কোথা দিয়ে কিভাবে কাটিয়ে গেল। এক প্রকার ঘোলাটে মেঘলায় শীতের দিনের অপরাহ্ন যখন অসময়ে গাঢ়তর হইয়া আসিতে লাগিল, তখন সে একাকী ঘরের মধ্যে আর থাকিতে না পারিয়া হঠাৎ বাহির হইয়া আসিল এবং ফকির সাহেবকে স্মরণ করিয়া বারুইয়ের প্রপারে তাহারই আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করিল। এমন অনেক দিন হইয়াছে সে একটুখানি ঘুরিয়া তাহার অনুগত বিপিন কিংবা দিগম্বরের তাহাদের বাটি সম্মুখ হইতে ডাক দিয়া সঙ্গে লইয়া গিয়াছে, কিন্তু আজ পাড়ার পথ দিয়া তাহাদিগকে ডাকিতে যাইতে তাহার সাহস হইল না, প্রবৃত্তিও হইল না। একাকী মাঠের পথ ধরিয়া নদীর অভিমুখে দ্রুত পদে অগ্রসর হইয়া গেল। তাহার মনেও পড়িল না যে ঘরগুলা খোলাই পড়িয়া রহিল। এই পথটা বেশি নহে, বোধ করি অর্ধক্রোশের মধ্যেই, এবং নদীতেও এমন জল এ সময় ছিল না যাহা স্বচ্ছন্দে হাঁটিয়া পার হওয়া যায় না। সুতরাং অভ্যাসবশত এদিকে চিন্তিত হইবার কিছুই ছিল না। কেবল ফিরিয়া আসার কথাটাই একবার মনে হইল, অথচ ভিতরে ভিতরে বোধ হয় তাহার ভরসা ছিল যদি সন্ধ্যা উত্তীর্ণ হইয়া অন্ধকার হইয়াই আসে তো ফকির সাহেব কিছুতেই তাহাকে নিঃসঙ্গ ছাড়িয়া দেবেন না, কিছু একটা উপায় করিবেনি। মনের এই অবস্থায় তাহাকে জনহীন পথ ও ততদিক নির্জন বালুময় নদীর উপকূলে আসন্ন সন্ধ্যা জানিয়াও দ্বিধা মাত্র করিতে দিল না। বারুইয়ের প্রপারে সোজা সেই বিপুল বটবৃক্ষতলে সাধুর আশ্রমে আনিয়া উপনীত করিল, এবং প্রথমেই যাহার সহিত সাক্ষাৎ হইয়া একেবারে হতবুদ্ধি হইয়া গেল, তিনি ফকির সাহেব নহেন, রায় মহাশয়ের জামাতা ব্যারিস্টার সাহেব। আজ তাহার পরিধানে কোট প্যান্টের পরিবর্তে সাধারণ ভদ্র বাঙালির ধুতি চাদর প্রভৃতি ছিল। তিনিও ঠিক ইহার জন্য প্রস্তুত ছিলেন না। কি করিবেন সহসা ভাবিয়া না পাইয়া বোধ হয় কেবলমাত্র অভ্যাসবশতেই উঠিয়া দাঁড়াইয়া কোনো মতে একটা নমস্কার করিলেন। ভৈরবী চারিদিকে একবার চাহিয়া লইয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, ইনি কোথায়? বসু সাহেব কহিলেন, আমারও জিজ্ঞাস্য তাই, হয়তো কাছাকাছি কোথাও গেছেন, মনে করে আমিও প্রায় ঘণ্টাখানিক অপেক্ষা করে আছি। ভৈরবী মাথা নাড়িয়া আস্তে আস্তে বলিল, তিনি সন্ধ্যার সময় কোথাও থাকেন না, বোধ হয় এক্ষুনি এসে পড়বেন। বসু সাহেব কহিলেন, এখানে থাকলে তাই তার নিয়ম বটে, আমিও শুনে এসেছি, কিন্তু সন্ধ্যা তো হলো, আকাশের গতিকও তেমন ভালো নয় বলিয়া তিনি সম্মুখে মাঠের প্রান্তে দৃষ্টিপাত করিলেন। ষোড়শীও তাহার দৃষ্টি অনুসরণ করিয়া সেই দিকে চাহিয়া নীরব হইল। পশ্চিম দিগন্তে তখন কালো কালো খণ্ড মেঘ ধীরে ধীরে জমা হইয়া উঠিতেছিল। এই নিস্তব্ধ জনহীন প্রান্তরে ছায়াচ্ছন্ন বৃক্ষতলের ঘনায়মান অন্ধকারে দাঁড়াইয়া উভয়ের কেহই কিছুক্ষণের জন্য কথা খুঁজিয়া পাইলেন না, অথচ এই বিষ দৃশ্য অবস্থায় দুজনেই কেমন যেন সংকুচিত হইয়া উঠিলেন, এবং বোধ হয় এই মৌনতার সংকট হইতে অব্যাহতি লাভের জন্যই যেন বসু সাহেব হঠাৎ বলিয়া উঠিলেন, কাল আমি চলে যাচ্ছি, শীঘ্র আর আসা হবে কিনা জানি নে, কিন্তু ফকিরের সঙ্গে আরেকবার দেখা না করে চলে যেতে হৈম আমাকে কিছুতেই দিলেন না। তাই, কিন্তু তিনি তো কোথাও চলে যাননি। এই বলিয়া তিনি দু এক পদ অগ্রসর হইয়া গেলেন এবং অনতি দূরবর্তী কুটিরের সম্মুখে আসিয়া গলা বাড়াইয়া ক্ষণকাল ঘরের মধ্যে নিরীক্ষণ করিয়া কহিলেন, ভালো দেখা যায় না, কিন্তু কোথাও কিছু আছে বলেও মনে হয় না। মুসলমান ফকিরেরা ধুনি জ্বালে কিনা জানি নে, কিন্তু এইরকম কি একটা জল দিয়ে কে যেন নিবিয়ে দিয়ে গেছে বলে মনে হচ্ছে। আপনি দেখুন দেখি, আমি আর ভেতরে যাব না, তাহলে নিরর্থক অপেক্ষা করে কোনো লাভ নেই বলিয়া তিনি ষোড়শীর প্রতি চাহিয়া ফিরিয়া আসিলেন। কথাটা শুনিয়াই ষোড়শীর বুকের মধ্যে ধড়াস করিয়া উঠিল, এবং তাহার থাকা না থাকার পরীক্ষা না করিয়াই তাহার নিশ্চয় মনে হইল সংসারে তাহার একমাত্র শুভাকাঙ্ক্ষী আজ নিঃশব্দে চলিয়া গেছেন, এবং এই নীরব প্রস্থানের হেতু জগতে সে ছাড়া আর কেহ জানে না। ষোড়শী যন্ত্রচালিতের ন্যায় সন্ন্যাসীর কুটিরের মধ্যে প্রবেশ করিয়া মাঝখানে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। কোথাও যে কিচ্ছু নাই, এই ছোট ঘরখানি আজ যে একেবারে একান্ত শূন্য, সে তাহার প্রবেশের সঙ্গে সঙ্গেই চোখে পড়িয়াছিল, কিন্তু তবুও সে তৎক্ষণাৎ বাহির হইয়া আসিতে পারিল না।
তাহার বুকের মধ্যে কেবল এই কথাটাই অঙ্গারের ন্যায় জ্বলিতে লাগিল। তিনি যথার্থই দোষী জ্ঞানে তাহাকে ত্যাগ করিয়া গেছেন এবং তাহার আবাস মাত্র দিবারও প্রয়োজন বোধ করেন নাই। সেইখানে পাষাণ মূর্তির ন্যায় নিশ্চল দাঁড়াইয়া তাহার অনেক কথাই মনে হইতে লাগিল। ফকির যে তাহাকে কত ভালোবাসিতেন তাহা তাহার চেয়ে বেশি আর কে জানে। তথাপি না জানিয়া যে তিনি অপরাধীর পক্ষ লইয়া বিবাদ করিয়াছেন, এই লজ্জা ও গ্লানি সেই সত্যাশ্রয়ী সন্ন্যাসীকে এমন করিয়া আজ স্থান ত্যাগ করিতে বাধ্য করিয়াছে, ইহা সে নিঃসংশয় অনুভব করিল এবং যে বেদনা লইয়া তিনি নীরবে বিদায় লইয়াছেন, ইহার গুরুত্ব উপলব্ধি করিতেও তাহার বিলম্ব হইল না। অথচ একথা জানাইবার অবকাশ যে তাহার কবে মিলিবে কিংবা কোনোদিন মিলিবে কিনা, তাহাও ভবিষ্যতের গর্ভে আজ সম্পূর্ণ লুক্কায়িত। এমনই একইভাবে তাহার অনেকক্ষণ কাটিল এবং বোধ হয় আরও কিছুক্ষণ কাটিত। সহসা মুক্ত দ্বার দিয়ে ঘরের মধ্যে একটা দমকা বাতাস অনুভব করিয়া তাহার চৈতন্য হইল। বাহিরে আর একজন হয়তো এখনো তাহার অপেক্ষা করিয়া আছেন, কিন্তু ইতিমধ্যে যে আকাশ এমন মেঘাচ্ছন্ন অন্ধকার এত প্রকাণ্ড হইয়া উঠিতে পারে এবং বাতাস প্রবল হইয়া ঝড় ও জলের সম্ভাবনা আসন্ন হইয়া উঠিতে পারে, ইহা তাহার মনেও আসে নাই। বাহিরে আসিয়া দেখিল অনতি দূরে একটা শুষ্ক বৃক্ষকাণ্ডের উপর বসু সাহেব বসিয়া আছেন। তাহার শুভ্র পরিচ্ছদ ভিন্ন আর কিছুই প্রায় দেখা যায় না। তাহাকে এইভাবে বাস্তবিক অপেক্ষা করিতে দেখিয়া ষোড়শী মনে মনে অতিশয় সংকোচ বোধ করিল। সাহেব উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, কই, ফকির তো এখনো এলেন না, আসবেন বলে কি আপনার আশা হয়? ষোড়শী অতি মৃদু কণ্ঠে উত্তর দিল, কি জানি, বোধ হয় নাও আসতে পারেন। বসু কহিলেন, ফকির সাহেবের জিনিসপত্র কি ছিল আমি জানি নে, কিন্তু তার ঘরটি তো একেবারে খালি, এমন হঠাৎ চলে যাওয়া কি আপনার সম্ভব মনে হয়? ষোড়শী তেমনি আস্তে আস্তে বলিল, একেবারে অসম্ভবও নয়। এমনই সহসা তিনি মাঝে মাঝে কোথায় চলে যান। আবার কতদিনে ফিরে আসেন কিছু ঠিক নেই। এবার তো প্রায় বছর তিনেক পরে ফিরে এসেছিলেন। বসু কহিলেন, তাহলে চলুন আমরা বাড়ি ফিরে যাই। চলুন বলিয়া ষোড়শী অগ্রসর হইতেই বসু কহিল, কিন্তু যাবার সুযোগ তো দেখছি 16 আনাই হয়েছে। একে তো বালির উপর পথের চিহ্ন মাত্র নেই, তাতে অন্ধকার এমনই যে নিজের পা পর্যন্ত দেখা যায় না। ষোড়শী নীরবে ধীরে ধীরে চলিতে শুরু করিয়াছিল, কিছুই বলিল না। বসু কহিলেন, হাওয়ার শব্দে বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে, গাছতলা পার হলেই ভিজতে হবে। এ কথাতেও ষোড়শী যখন কথা কহিল না, তখন বসু কহিলেন, দেখুন, পথঘাট আমি কিছুই চিনি নে, তাছাড়া শুনেছি এ অঞ্চলে সাপখোপের ভয়টাও খুব বেশি, এই ভয়ানক অন্ধকারে কি? ষোড়শী থামিল না, চলিতে চলিতেই কহিল, পথ আমি চিনি, আপনি আমার ঠিক পিছনে পিছনে আসুন। বসু সাহেব হাসিলেন, কহিলেন, অর্থাৎ সর্পাঘাতের দুর্ঘটনা ঘটে তো আপনার উপর দিয়েই যাক, তা বটে, আপনি সন্ন্যাসিনী, এ প্রস্তাব আপনি করতেও পারেন, কিন্তু আমার মুশকিল এই যে আমিও পুরুষ মানুষ। অবশ্যই এ কথা আপনি কাউকে বলবেন না জানি, এমনকি হৈমকেও না, কিন্তু তবুও ওটা ঠিক পেরে উঠব না। এবার ষোড়শী থমকিয়া দাঁড়াইল। অন্ধকারে দেখা গেল না বটে, কিন্তু সাহেবের কথা শুনিয়া তাহারও মুখে হাসি ফুটিল। মুহূর্তকাল মৌন থাকিয়া কহিল, আপনি তাহলে কিরকম করতে বলেন? সাহেব কহিলেন, বলা শক্ত, কিন্তু পরামর্শ স্থির হবার পূর্বেই ভিজে উঠতে হবে, বটপত্রে আর বৃষ্টি মানছে না। কথাটা সত্য, কারণ উপরের জলধারায় ফোঁটায় ফোঁটায় নিচে নামিতে শুরু করিয়াছিল। ষোড়শী কহিল, আপনি বরঞ্চ ওই ঘরটার মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি হৈমকে খবর দিয়ে আলো এবং লোক পাঠানোর ব্যবস্থা করে দিই। আমার অভ্যেস আছে, জলে বিশেষ ক্ষতি হবে না। সাহেব কহিলেন, অত্যন্ত মনোরম প্রস্তাব, কারণ বাঙালি সাহেব হয়ে উঠলে যা হন সে আপনি বেশ জানেন দেখছি।
কিন্তু আমার সম্বন্ধে আজও একটুখানি ত্রুটি রয়ে গেছে। হৈমর মাঝে থাকায় আমার ভেতরের সঙ্গে বাইরের এখনো সম্পূর্ণ একাকার হয়ে উঠতে পায়নি। এ প্রস্তাবও অচল, সুতরাং চলাই স্থির। চলুন। বৃক্ষতল ছাড়িয়া বাহিরে আসিয়া দুজনেই বুঝিলেন অগ্রসর হওয়া প্রায় অসম্ভব। কারণ বায়ুবেগে বৃষ্টিধারায় যে কেবল গায়ে সূচের মতো বিঁধিতেছে তাই নয়, ইতিপূর্বে যে শুষ্ক বালুরাশি আকাশ ব্যপ্ত করিয়া শূন্যে উড়িয়াছে, জলধারায় ধুইয়া মাটিতে না পড়া পর্যন্ত চোখ চাহিয়া পথ চলা দুঃসাধ্য। নিঃশব্দে চলিতে চলিতে ষোড়শী হঠাৎ পিছনে শব্দ শুনিয়া থমকিয়া দাঁড়াইল। কহিল, আপনার লাগলো নাকি? বসু সাহেব কোনো মতে সামলাইয়া লইয়া সোজা হইয়া কহিলেন, হ্যাঁ, কিন্তু প্রত্যাশার অতিরিক্ত কিছু নয়। চশমা শুদ্ধ চোখ আমার 4টে বটে, কিন্তু দৃষ্টিশক্তিটা 4 ভাগের 1 ভাগ থাকলেও বাঁচতাম। চলুন। ষোড়শী চলিল না। এক মুহূর্তে চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, আপনি কি সত্যিই ভালো দেখতে পাচ্ছেন না? বসু কহিলেন, সত্যি। তারপর ঈষৎ হাসিয়া বলিলেন, বিস্তর ইংরেজি বই মুখস্থ করা সাহেব হতে হয়েছে, তার দক্ষিণাটাও তারা বেশ বড় করিয়ে নিয়েছে। কিন্তু তাই বলে আর দাঁড়িয়ে ভেজাবেন না, এগোন। দুচক্ষু বুঝে চললে যতটা দেখতে পাওয়া যায় আমি ততটা দেখতে পাবই, এ আমি আপনাকে নিশ্চয়ই ভরসা দিচ্ছি। ষোড়শীর কণ্ঠস্বর করুণায় কোমল হইয়া উঠিল। কহিল, তাহলে নদীটা পার হতে আপনার তো ভারী কষ্ট হবে। বসু বলিলেন, তা ঠিক জানি নে, তবে নদী পার হবার পূর্বেও বিশেষ আরাম পাচ্ছি নে। কিন্তু তাই বলে এই মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকলেও সমস্যার মীমাংসা হবে না। ষোড়শী এক পা অগ্রসর হইয়া আসিয়া কহিল, আপনি আমার হাত ধরে আস্তে আস্তে আসুন। এই বলিয়া সে তাহার হাতখানি বাড়াইয়া দিল। এই অপরিচিতা নারীর আচরণ ও সাহস দেখিয়া বাকপটু ব্যারিস্টার ক্ষণকালের জন্য বিস্ময়ে নির্বাক হইয়া গেলেন। কিন্তু সে ওই ক্ষণকাল মাত্রই। তারপরে সেই প্রসারিত হাতখানি নিঃশব্দ ব্যগ্রতায় আশ্রয় করিয়া আস্তে আস্তে কহিলেন, চলুন। এইবার আমি সত্যি সত্যি দুচক্ষু বুঝে চলতে পারব। ষোড়শী ইহার কোনো উত্তর দিল না। উভয় ধীরে ধীরে কিছুক্ষণ অগ্রসর হইলে বাবু সাহেব অকস্মাৎ বলিয়া উঠিলেন, আপনার প্রতি আমি সেদিন ভদ্র ব্যবহার করিনি, তার জন্যে ক্ষমা চাইছি। আপনি আমাকে মাপ করবেন। ষোড়শী এ কথার উত্তরেও কিছু বলিল না, তেমনি নিঃশব্দে ধীরে ধীরে চলিতে লাগিল। বসু কহিলেন, আপনি হৈমর ছেলেবেলার বন্ধু। আমার সেদিনের আচরণ যাই হোক, আমাকেও ঠিক শত্রু বলেই মনে রাখবেন না, বলিয়া তাহার হাতের উপর একটুখানি চাপ দিলেন। ষোড়শী একেবারেই নির্বাক। বসু সাহেব নিজেও কিছুক্ষণ নীরব থাকিয়া পূর্ণর্য কহিলেন, এরা যে আপনাকে সহজে ছাড়বেন তা মনে হয় না। খুব সম্ভব মামলা মোকদ্দমা হবে। ফকির সাহেব হয়তো সত্যিই চলে গেছেন, আমিও বোধহয় থাকব না। ষোড়শী কিছুই বলিল না। তিনি নিজেও একটু মৌন থাকিয়া পুনশ্চ কহিলেন, আপনি নিজে আর দেবীর পুজো করবেন না বলেছেন, এ কি রাগ করে? ষোড়শী এবার জবাব দিল, কহিল, না। তাহলে এর কি সত্যিই কোনো কারণ আছে? ষোড়শী এ প্রশ্নের উত্তর দিল না, কিন্তু কথা কহিল, বলিল, আমরা এবার নদীতে এসেছি, আপনাকে একটু সাবধানে নামতে হবে। ইহার পরে অনেকক্ষণ পর্যন্ত কোনো কথাই হইল না। ষোড়শী সযত্নে সাবধানে তাহাকে জল পার করিয়া লইয়া গেল। আসিবার সময় সাহেব জুতা খুলিয়া আসিয়াছেন, কিন্তু এই দুর্ভেদ্য অন্ধকারে আর সাহস করিলেন না। যেমন ছিলেন তেমনি গিয়া পরপারে উঠিলেন। একটি তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, একটা মস্ত ফাড়া কেটে গেল, বাঁচলাম। এই মস্ত ফাড়া কাটাইয়া দিয়া সাহেব অপেক্ষাকৃত নিশ্চিন্ত হইয়া কহিলেন, পূজারী একজন আছেন বটে, কিন্তু পূজাটা আপনারও একটা কাজের মধ্যেই, অথচ সে প্রশ্নটা আপনি চাপা দিলেন। এদিকে যে ভীষণ দুর্দান্ত শয়তান জমিদারটাকে বাঁচানো আপনার কর্তব্যের অঙ্গ ছিল না, তাকে যে উপায় বাঁচালেন তা কেবল আশ্চর্য নয়, অদ্ভুত। এই দুটো ব্যাপারই এমন দুর্বোধ্য যে গ্রামের লোক বুঝলে না বলে অভিমান করা চলে না।
ষোড়শী তেমনই মৃদু স্বরেই এ অনুযোগের জবাব দিয়া কহিল, অভিমান আমি করিনি। বসু বলিলেন, করেননি? সেও অদ্ভুত। আপনার বাবার আচরণ আবার আরও অদ্ভুত। হৈম বলে, কিন্তু হৈমর কথা এখন থাক, কিন্তু আমি বলি, এদের সমস্ত অপরাধটা কেন বুঝিয়েই বলুন না। তাতে কতটা কাজ হবে আমি জানি নে, কিন্তু সে যাই হোক, নারীর সুনামটা তো অবহেলার বস্তু নয়। বলিয়া তিনি কিছুক্ষণ উত্তরের প্রতীক্ষা করিয়া রহিলেন, কিন্তু ষোড়শী কোনো প্রত্যুত্তরই যখন দিল না, তখন একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, বোঝা গেল এই সুনাম দুর্নাম সম্বন্ধে সাধারণ রমণীর মতো আপনার বিশেষ কোনো মাথা ব্যথা নেই। আর সাধারণও তো আপনি নন। তাছাড়া চুপ করে থাকার এও অদ্ভুত। বাস্তবিক আপনার সকলই অদ্ভুত। বলিয়া নিজে একটুখানি চুপ করিয়া কহিলেন, সেদিন একটি বার মাত্র আপনাকে দেখেছি, আর আজ হাত ধরে এগিয়ে চলেছি। যাকে আশ্রয় করেছি তিনিও আমার কাছে যেমন অন্ধকার, যার মধ্যে দিয়ে চলেছি সেও তেমনই অন্ধকার। তবুও নির্ভয় নিঃসংকোচে যাত্রা করার কোনো বাধা হয়নি। আপনাকে ভক্তি না করে থাকবার জো নেই। এই বলিয়া আবার কিছুক্ষণ কোনো একটা কথার প্রত্যাশায় থাকিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, আচ্ছা, আপনি তো সন্ন্যাসিনী। শ্বশুরমশাই আমার যাই কেন করুন না, বিষয় সম্পত্তি নিয়ে এইসব মামলা মোকদ্দমা করায় আপনার গরজ কি? ষোড়শী এতক্ষণে কথা কহিলেন, বলিল, কোনো গরজ নেই। তাহলে? ষোড়শী কহিল, আপনি কোনো আশঙ্কা করবেন না। নিরুপায় দুর্বল নারীর ভাগ্যে চিরদিন যা হয়ে আসছে, এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না। কথার খোঁচাটা বসু সাহেবের বিঁধিল, কিন্তু তিনি প্রতিবাদও করিলেন না, প্রতিঘাতও করিলেন না। তারপর উভয়ই নিঃশব্দে চলিতে লাগিল। ঝড় এবং জল কোনোটাই থামে নাই বটে, কিন্তু গ্রামের মধ্যে ঢুকিয়া তাহার প্রকোপ মন্দীভূত হইল, এবং পথের বাঁকটা ঘুরিতেই অধূরে সনাতন মাইতির কুটিরের আলোক দুজনেরই চোখে পড়িল। আরও কিছু দূর অগ্রসর হইয়া ষোড়শী থমকিয়া দাঁড়াইয়া কহিল, তেমন অন্ধকার আর নেই। আপনি এই পথ ধরে সোজা গেলেই রায়মশায়ের দোরগোড়ায় গিয়ে পৌঁছবেন। আর আপনি? আমার পথ এই বাদিকের বাগানের ভেতর দিয়ে। বসু হাত ছাড়িলেন না, কহিলেন, পরের মুখে শুনেছি আপনি অতিশয় শিক্ষিতা। আমি নিজে কতটুকু জেনেছি সে উল্লেখ নিষ্প্রয়োজন, কিন্তু এর বেশি জানবার অবকাশ আর যদি কখনো ভাগ্যে না ঘটে। আজকের এই অভিযানের স্মৃতিটা আমার চিরদিন বড় শ্রদ্ধার সঙ্গেই মনে থাকবে। ষোড়শী মৃদু হাসিয়া কহিল, কিন্তু কেবলমাত্র এইটুকুই যদি বাহিরের কেউ দেখে থাকে, তার সঙ্গে আপনার মতের মিল হবে না। সাহেব মনে মনে চমকিয়া গেলেন। তারপরে সেই ধরা হাতটির উপর আর একটুখানি চাপ দিয়ে ছাড়িয়ে দিয়ে ধীরে ধীরে কহিলেন, না, বানিয়ে বলা গল্পের মতো শোনাবে, তাই একে ঘুলিয়ে নোংরা করে না তুলে বরঞ্চ চুপ করে থাকাই ভালো, এই না? ষোড়শী ইহার জবাব না দিয়া কহিল, আমার জন্য অপেক্ষা করে অনেক ভিজেছেন, অনেক দুঃখ পেয়েছেন, আর না, আমিও চললুম। হৈমকে কিছু বলে পাঠাবেন না? বসু কহিলেন, এই কথাটাই হয়তো আমাকে অনেক দিন ধরে ভাবতে হবে। কাল আমরা যাচ্ছি। ষোড়শী এক মুহূর্ত কি ভাবিয়া কহিল, না, কেবল তার ছেলেকে আশীর্বাদ করছি, যদি ইচ্ছে হয় এইটুকু জানাবেন। বলিয়াই সে আর কোনো প্রশ্নোত্তরের অপেক্ষা না করিয়া অন্ধকার বনপথ ধরিয়া নিমিষে অদৃশ্য হইয়া গেল। সাহেব সেইখানে বিমূঢ়ের মতো কিছুক্ষণ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিলেন। একটা নমস্কার পর্যন্ত করা হইল যে ফকিরের জন্য, তাহার উদ্দেশ্যে একটা নমস্কার পর্যন্ত জানানো হইল না। তারপরে নির্দিষ্ট পথ ধরিয়া ধীরে ধীরে অগ্রসর হইলেন। বসু সাহেব যখন শ্বশুরবাড়িতে আসিয়া প্রবেশ করিলেন, তখন তাহারই জন্য বাড়িময় একটা উৎকণ্ঠার সাড়া পড়িয়া গেছে। ঘরে এবং বাইরে যেখানে যত আস্ত এবং ভাঙ্গা লণ্ঠন ছিল সংগ্রহ হইয়াছে, এবং এই দুর্যোগের রাত্রে এগুলিকে কার্যোপযোগী করিয়া তুলিবার প্রচেষ্টায় বাড়ি শুদ্ধ সকলে গলদঘর্ম হইয়া উঠিয়াছে।
চাকর বাকর ও আত্মীয় অনুগত লইয়া একটা অভিযানের দল তৈরি হইয়াছে এবং রায়মহাশয় নিজে সমস্ত তত্ত্বাবধান করিতেছেন। কাহারা কোন দিকে যাইবে, কোন পথ, কোন মাঠ, কোন বন জঙ্গল অনুসন্ধান করিবে, বারংবার উপদেশ দিতেছেন। তাহার আচরণে ও কণ্ঠস্বরে কেবল উদ্বেগ নয়, আতঙ্ক প্রকাশ পাইয়াছে। এখনো প্রকাশ করিয়া কিছু বলেন নাই সত্য, কিন্তু যে ভয়টা তাহার মনের মধ্যে উকি মারিতেছে তাহা অত্যন্ত ভয়ঙ্কর। তিনি জানিতেন ষোড়শীর কয়েকজন একান্ত অনুগত ভূমিজ ও বাগদি প্রজা আছে। তাহারা যেমন উদ্ধত তেমনি নিষ্ঠুর। ডাকাতি করে বলিয়া পুলিশের খাতায় নামদাম পর্যন্ত লেখা আছে। ইহারা এই অন্ধকার রাত্রে কোথাও একাকী পাইয়া যদি তাহাদেরই ভৈরবী মায়ের প্রতি অবিচার স্মরণ করিয়া সহসা প্রতিহিংসায় উত্তেজিত হইয়া ওঠে, তো সেখানেও বিচারের আশা করা বৃথা। হৈম একপাশে চুপ করিয়া দাঁড়াইয়া সমস্ত দেখিতেছিল। পিতার আশঙ্কাও তাহার দৃষ্টি এড়ায় নাই, কিন্তু তখন পর্যন্ত সে ভিতরে আসল কথাটা জানিত না। এইটাই আত্মপ্রকাশ করিল তাহার জননীর কথায়। তিনি হঠাৎ বাহিরে আসিয়া স্বামীকে কঠোর অনুযোগ করিয়া বলিয়া উঠিলেন, সে জামাই মানুষ, তাকে কেন তোমাদের ঝগড়ার মধ্যস্থ মানা? যার পেছনে ডাকাতের দল রয়েছে তাকে করবে তোমরা জব্দ। যেখানে পাও আমার নির্মলকে খুঁজে এনে দাও, নইলে যেখানে দুচক্ষু যায় এই অন্ধকারে আমি বেরিয়ে যাব। বলিয়া তিনি কাঁদো কাঁদো হইয়া অন্তঃপুরে চলিয়া গেলেন এবং কিছুক্ষণের জন্য কন্যা ও পিতা উভয়ে নির্বাক বিবর্ণ মুখে স্তব্ধ হইয়া রহিল। জনার্দন রায় আত্মসংবরণ করিয়া সান্ত্বনা ও সাহসসূচক কি একটা কথা হৈমকে বলিতে যাইতেছিলেন। ঠিক এমনই সময় জামাতা প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইলেন। তাহার সর্বাঙ্গ বাহিয়া জল ঝরিতেছে, জামা কাপড় জুতা কাদা মাখা। শ্বশুরের মুখের কথা মুখেই রহিয়া গেল, কিন্তু পরক্ষণেই যে সাহেব জামাইকে তিনি যথেষ্ট খাতির এবং ভয় করিতেন, তাহাকেই আনন্দে উৎকট প্রবল্যে যা মুখে আসিল তাই বলিয়া তিরস্কার করিতে লাগিল। সাহেব নিঃশব্দে উঠিয়া আসিয়া হাতের ভাঙ্গা ছড়িটা রাখিয়া দিলেন এবং পায়ের জুতা হাত দিয়া টানিয়া ফেলিয়া গায়ের ভিজে জামাটা খুলিয়া ফেলার মধ্যেই ছোট বড় উঁচু নিচু আত্মীয় পর সকলে একযোগে ও নির্বিশেষে প্রশ্ন করিতে লাগিল, কি করিয়া এ দুরবস্থা ঘটিল এবং কোথায় ঘটিল? রায় মহাশয় প্রকৃতিস্থ হইয়া কহিলেন, আচ্ছা সেসব পরে হবে, তুমি বাড়ির ভেতরে যাও। মা হৈম, দাঁড়িয়ে থেকো না, একটা শুকনো কাপড় চোপড় দাও গে। বাটির মধ্যে শাশুড়ি ও সমবেত কুটুম্বিনীগণের প্রশ্নের উত্তর নির্মল জানাইল। সে ওপারে ফকির সাহেবের সহিত দেখা করিতে গিয়াছিল, কিন্তু সাক্ষাৎ হয় নাই। তিনি আশ্রমে নাই। ওপারের নামে এক প্রকার আতঙ্কসূচক অপুষ্ট ধ্বনি উঠিল। রায়মহাশয় আশ্চর্য হইয়া বলিলেন, তার সঙ্গে দেখা করতে যাওয়া? আমাকে বললে তো তাকে ডেকে পাঠাতে পারতাম, কিন্তু এই অন্ধকারে পথ ছিনিলে কি করে? নির্মল কহিল, পথ চিনবার আমার দরকার হয়নি, হলে পারতাম না, কিন্তু এলে কি করে? একজন আমাকে হাত ধরে এনে বাড়ির সামনে দিয়ে গেছেন। কে কে কি নাম তার? চতুর্দিকে প্রশ্ন উঠিল। নির্মল একটুখানি স্থির থাকিয়া কহিল, কি জানি, নামটা জানাতে হয়তো তার আপত্তি আছে। রায়মহাশয় প্রতিবাদ করিয়া কহিলেন, আপত্তি? কক্ষনো না, আমাদের দেশের লোককে তুমি চেনো না। কিন্তু যেই হোক, তাকে খুশি করে দেওয়া চাই তো। বলিয়া চাকরটাকে তৎক্ষণাৎ ডাকিয়া হুকুম করিয়া দিলেন, অদর, চাটুজ্জে যদি বাইরে থাকে এক্ষুনি বলে দে, কাল সকালেই খবর নিয়ে যেন বকশিস দেওয়া হয়। পুরো টাকাই যেন তার হাতে পড়ে, কেটে যেন কিছু না রাখে। চাটুজ্জেটা আবার যে কৃপণ। বলিয়া তিনি ঔদার্যের আবেগে প্রথমে গৃহিণী এবং পরে কন্যা জামাতার মুখের প্রতি সদয় দৃষ্টিপাত করিলেন। রাত্রে আহারাদির পর নিরালা ঘরের মধ্যে স্বামীকে একাকী পাইয়া হৈম কহিল, বাবা তো পুরস্কারের ঘোষণা করে দিলেন, পুরো টাকাটা দেবার চেষ্টাও হয়তো কিছু হবে, কিন্তু ফল হবে না। নির্মল কহিল, না, আসামিকে পাওয়া যাবে না। হৈম একটু হাসিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু তুমি সেই দয়ালু লোকটিকে কি পুরস্কার দিলে? নির্মল কহিল, দেওয়া জিনিসটা কি তুমি এতই সহজ মনে করো? ও কি কেবলমাত্র দাতার মর্জির উপরেই নির্ভর করে?
তাহলে দিতে পারোনি? না, দেবার চেষ্টাও করিনি। হৈম স্বামীর মুখের প্রতি এক মুহূর্তে চাহিয়া থাকিয়া কহিল, কিন্তু আমার উচিত। বাবা তাকে বার করতে পারবেন না, কিন্তু আমি পারব। নির্মল সন্দেহ প্রকাশ করিয়া কহিল, আমার মনে হয় তোমার বাবার মতো তুমিও তাকে খুঁজে পাবে না। হৈম বলিল, যদি পাই তো আমাকেও কিছু পুরস্কার দিও। কিন্তু আমি তাকে চিনেছি, কারণ তোমার মতো অন্ধ মানুষকে যে এই ভয়ানক অন্ধকারে নির্বিঘ্নে নদী পার করে ঘরের সামনে রেখে যেতে পারে অথচ আত্মপ্রকাশ করে না, তাকে চিনতে পারা শক্ত নয়। তাছাড়া সন্ধ্যার আধারে গা ঢেকে আমিও একবার তাকে দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি ঘরদোর খোলা। তিনি নেই বটে, কিন্তু তারাদাস ঠাকুর সমস্ত দখল করে বসে আছেন। লুকিয়ে পালিয়ে এলাম। পথে একজন চেনা লোকের সঙ্গে দেখা হলো। সে বলে দিলে ষোড়শীকে সে সোজা নদীর পথে যেতে দেখেছি। এখন বুঝলে যে দয়ালু লোকটি তোমাকে দিয়ে গেছেন তাকে আমি চিনি। কিন্তু সত্যি সত্যিই কি একেবারে হাত ধরে রেখে গেছেন? নির্মল ক্ষণকাল চিন্তা করিয়া মাথা নাড়িয়া কহিল, সত্যিই তাই। যে মুহূর্তে তিনি নিশ্চয়ই বুঝলেন আমি অন্ধের সমান, সেই মুহূর্তে নিঃসংকোচে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমার হাত ধরে আসুন। কিন্তু পরের জন্য এ কাজ তুমি পারতে না। হৈম অত্যন্ত সহজে স্বীকার করিয়া কহিল, না। তাহার স্বামী কহিল, তা জানি। ইহার পরে কি করিয়া কি হইল সমস্ত ঘটনা একে একে বিবৃতি করিয়া কহিল, অথচ এছাড়া আমার পক্ষে যে কি উপায় ছিল জানিনি। আবার ওদিকে তার বিপদের গুরুত্বটা একবার ভেবে দেখো। আমাকে তিনি সামান্যতই জানতেন, এবং তাও বোধ হয় ভালো করে জানতেন না। তবুও আমাকে এই যে নির্জন অন্ধকারে পথ দিয়ে নিয়ে এলেন, এর দায়িত্বটা কত বিচ্ছিরি, কত ভয়ঙ্কর। বস্তুত পথ চলতে চলতে আমার অনেকবার ভয় হয়েছে, যদি কারো সম্মুখে পড়ি তার চোখে এটা কিরকম দেখাবে। দেখো হৈম, তোমাদের দেবীর এই ভৈরবীটিকে আমি চিনতে পারিনি সত্যি, কিন্তু এটুকু আজ নিশ্চয়ই বুঝেছি এর সম্বন্ধে বিচার করার ঠিক সাধারণ নিয়ম খাটে না। হয় সতীত্ব জিনিসটা এর কাছে নিতান্তই একটা বাহুল্য বস্তু, তোমাদের মতো তার যথার্থ রূপটা ইনি চেনেন না, না হয় এর সুনাম দুর্নাম একে স্পর্শ পর্যন্ত করতে পারে না। হৈম ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, তুমি কি জমিদারের ঘটনা মনে করেই এসব বলছ? নির্মল বলিল, আশ্চর্য নয়। এই স্ত্রীলোকটি ভালো কি মন্দ আমি জানিনি, কিন্তু এ আমি হলপ করে বলতে পারি, ইনি যেমন গভীর তেমনি শিক্ষিত, তেমনি নিঃসঙ্ক। শাস্ত্রে বলে, 7 পা একসঙ্গে চললে বন্ধুত্ব হয়। এত বড় পথটাই এই দুর্ভেদ্য আধারে নিতান্ত তাকেই নির্ভর করে অনেক পা আমরা একসঙ্গে চলে এসেছি। একটি একটি করে অনেক প্রশ্নই জিজ্ঞাসা করেছি, কিন্তু কালও তিনি যেমন রহস্যে ঢাকা ছিলেন, আজও তেমনই রয়ে গেলেন। হৈম কহিল, তোমার জেরাও মানলেন না, বন্ধুত্ব স্বীকারও করলেন না? নির্মল কহিল, না, কোনোটাই হলো না। হৈম এবার হাসিয়া ফেলিয়া বলিল, একটুও না? তোমার দিক থেকেও না? নির্মল কহিল, এত বড় কথাটা কেবল ফাঁকি দিয়ে বারবার করে নিতে চাও? কিন্তু নিজেকে জানতেও যে দেরি লাগে হৈম। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া এসে থমকিয়া গেল। চাহিয়া দেখিল হৈম ও তাহার প্রতি 2 চক্ষের স্থির দৃষ্টি পাতিয়া আছে। তাহার মুখে কি ভাব প্রকাশ পাইল প্রদীপের স্বল্প আলোকে ঠিক বোঝা গেল না, এবং সে নিজেও যে নিজের পূর্বকথার যোগ রাখিয়া হঠাৎ কি বলিবে ভাবিয়া স্থির করিবার পূর্বেই হৈম ধীরে ধীরে কহিল, সে ঠিক। তবু পুরুষ মানুষদের বুঝতে হয়তো একটু দেরিই হয়, কিন্তু মেয়ে মানুষের এমনই অভিশাপ যে আমরণ নিজের অদৃষ্টকে বুঝতেই তার কেটে যায়। আচ্ছা, তুমি ঘুমাও, আমি এক্ষুনি আসছি। বলিয়া সে আর কোনো কথার পূর্বেই উঠিয়া সাবধানে দ্বার রুদ্ধ করিয়া বাহিরে চলিয়া গেল। নির্মল তাহার হাত ধরিল না। রহস্যের অন্তরালে স্ত্রীর এই অর্থহীন সংশয় ও অবিচারের বেদনা তাহাকে যেন অকস্মাৎ ক্রোধে চঞ্চল করিয়া তুলিল। সম্মুখে বড় ঘড়িটার অত্যন্ত ক্লেশকর মিনিটের কাঁটাটা নড়িতে নড়িতে নিচে ঝুলিয়া পড়িল।
কিন্তু তখন পর্যন্ত যখন সে ফিরিয়া আসিল না, তখন আর সে একাকী শয্যায় থাকিতে না পারিয়া ধীরে দ্বার খুলিয়া বাহিরে আসিয়া দেখিল অন্ধকার বারান্দার একটা থামের পাশে হৈম চুপ করিয়া বসিয়া আছে। কাছে আসিয়া মাথায় গায়ে হাত দিয়া দেখিল বৃষ্টির ছাটে সমস্ত ভিজিয়া গেছে। হাত ধরিয়া ঘরে আনিয়া কহিল, তুমি কি পাগল হয়েছ হৈম? ইহার অধিক আর তাহার মুখেও আসিল না, আসার প্রয়োজনও বোধ করিল না। প্রদীপের আলোকে তাহার মুখের প্রতি চাহিয়া দেখিল অশ্রুর আভাস চোখের কোণ হইতে তখন পর্যন্ত বিলুপ্ত হয় নাই। শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেনা পাওনা চতুর্থ পর্ব। গল্প পাঠে আপনাদের সাথে ছিলাম আমি রাবেয়া রাবু। আমার গল্পটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আমার পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের সবার খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।